স্বাগত আমার স্বাগত আমার নতুন একটা ভিডিওতে। আবার তো চলে আসলাম আবার সেলাইয়ের কাজ নিয়ে। তো চলো, এই যে আবার হবে ব্লাউজ। তো এটা হচ্ছে ব্লাউজের আস্তার, ঠিক আছে? এই যে দেখে নাও, ব্লাউজের আস্তার। তো চলো, প্রথমে 2 ফোল্ড করে নিব এইভাবে। 2 ফোল্ড করে প্রথমে 2 ফোল্ড করে নেব। চলো, তো চলো আমি 2 ফোল্ড করে নিই। করে নিলাম, এবার আমি মেপে নেব, ঠিক আছে? তো চলো, আমার লম্বা হচ্ছে ফিটিংস হচ্ছে 14.5, আমি নেব এখানে 15.5, ঠিক আছে? হ্যাঁ, 15.5 নেব লম্বা, কেন আমার 1 ইঞ্চি সেলাইয়ে ঢুকে যাবে, তার জন্য 1 ইঞ্চি সেলাইয়ে ঢুকবে, তার জন্য। তো চলো, এই যে আমি দাগটা দিয়ে নিলাম 15.5-তে। এবার আমি এটাকে লম্বা করে নেব। এই যে দেখো, এই দেখো হয়েছে। এবার আমার এটা এখানে নিয়ে নেবো আমি এইটা, বগল ঘাড় যেটা বলে, ঘাড় ঘাড় 6। এখানে আমি নিলাম 6। হ্যাঁ, 6 নিলাম। এটা নেব আমি 5, বগলটা 5 নিলাম, বগল 5। এটা নেব 5.5। তো চলো, এবার আমি দাগগুলোকে সমান করে নেব। এই যে, এই যে এখানে। তো চলো, এবার এখানে রাউন্ডটি দিলাম। এবার আমার বডি আছে 44। তো নিলাম 10.5। 10.5, এটা হচ্ছে মার্জিন থাকলো। 4 32, 36। তো চলো, এখানে নিলাম আমি কোমরটা। এবার আমি এটা নিয়ে নেব মার্জিনটা, এক্সট্রা কোমর। চলো, এবার নিলাম আমি এটা, এই পিছন পাটের গোল গোল হবে তো পিছনটা। তো পিছন পাটটা নিলাম এখন আমি। তো চলো, আমি এটা নেব পিছন পাট 2.5 ইঞ্চি, ঠিক আছে? এই ঘাড় ঘাড় সরি, গলা গলা এটা নিলাম 2.5। 2.5 ইঞ্চি মানে 2.5 ইঞ্চি। তারপরে এটা পিঠটা নেব আমি, এখানে রাখবো 4 ইঞ্চি, ঠিক আছে? কাটা থাকবে 4 ইঞ্চি, মানে বাকিটা পুরোটাই কাটা, 4 ইঞ্চি থাকবে আমার। এতে নেব আমি 3.5, 7 ইঞ্চি হয়ে যাবে টোটাল। 3.5 নিলাম, ঠিক আছে? তো চলো, এই যে নিলাম। এবার আমি এই যে এখান থেকে রাউন্ডটার জন্যটা দিয়ে দিলাম, হয়ে গেল। এবার আমাকে দিতে হবে কি, এই যে গোল করে দিলাম, গোল করে দিয়েছি। এবার এই দাগটাকে আমি টেনে নেব এবার, ঠিক আছে? তো চলো, এবার আমি কেটে নিচ্ছি, কেমন? এটা হচ্ছে আমাদের পিছন পাট।
এটা আমি কেটে নিলাম, চলো জয়গুরু। এই যে আমি পিছন পাটটা কেটে ছুটিয়ে দিলাম। এই যে হলো, পিছন পাট কাটিয়া ছোটাইয়া দিলাম। তো চলো, এই যে আমি কিন্তু দাগে দাগে আসছি, এইভাবে দাগে দাগেই কেটে নিতে হবে, দাগে দাগেই কেটে নেব। দাগের বাইরে ভেতরে যাব না, ঠিক আছে? এই যে দেখো রেডি, কেটে নিলাম। এবার আমি পিছন ইটা কি বলছে তোমার, এবার আমি এই যে পিছন পাটের ডিজাইন মানে গলাটা কেটে নেব রাউন্ড। এটাও দাগে দাগে যাব, দাগের বাইরে ভেতরে নয়। ঠিক আছে, এই যে ভেতরেও নয় বাইরেও নয়, এই যে। তো চলো, আমার পিছন পাট কাটা রেডি। এই যে দেখছো, এই যে ডিজাইনটা, চলো দেখছ কীভাবে কাটলাম। তো এই যে হয়ে গেল, আরও বেশি করে রাউন্ড হয়ে গেল। ঠিক আছে, চলো, পিছন পাট রেডি। এটা হলো পিছন দিকের পাট। তো চলো, এবার আমি কেটে নেব হাতা। ঠিক আছে, হাতা, হাতা তো এখানে একটু কাটা আছে, দেখিনি কাটাটা, ঠিক আছে, একদম হয়ে যাবে, ওকে। তো চলো, এবার আমি হাতা কেটে সরিয়ে নেব। তো হাতাটাকেও আমি কি করব, এই যে 2 ফোল্ড করবো, দেখে নাও, সেম কিন্তু একেবারে 2 ফোল্ড। এই যে এইভাবে ভালো করে ভাঁজটা করে নিতে হবে। ঠিক আছে, কাপড় ভালো করে ভাঁজ করে নিতে হবে, ভাঁজটা জরুরি। তো এবার আমি হাতাটা কেটে ছুটিয়ে নেব। 2 ফোল্ড করলাম প্রথমে, এবার চলে আসলাম 4 ফোল্ড। এই যে 4 ফোল্ডে, এই যে 4 ফোল্ড করে নিলাম, 4 ফোল্ড করে নিলাম। ফুলটা দেখছো কেমন তেরছা হয়ে গেল গো, বললাম না, ফোল্ডটাই বিশেষ দরকার। ফোল্ড কাপড় তেরছা হলেই না ফোল্ড করাও তেরছা হয়ে যাচ্ছে। তো এই যে তো চলো, বাজু আছে 9:30, তো আমাকে বেশি নিতে হবে, কেন যে আমাকে তো আবার করতে হবে। তো আমি নিলাম 10:30, 9:30 আমার ফিটনেসটা যেন থাকে। ঠিক আছে, তো আমি নিলাম 10:30। তো চলো, কেটে ছুটিয়ে দিলাম। এই যে 10:30 এখানে নিয়ে নিলাম, এখান থেকে নিলাম আমি 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি কম নিলাম, এখানে 1 ইঞ্চি কম নিলাম এখন বর্তমানে, কেন কাপড় জয়েন্ট দিতে হবে তো তার জন্য। তো চলো, এটা হচ্ছে আমার বাজু, মোড়া হচ্ছে 6×6 12। এই যে
এই যে মোহরা আমার। চলো, তো চলো হাতাটা আমি ছুটিয়ে নিচ্ছি। এই যে দেখো, দাগে দাগেই ছুটিয়ে নেব। এই যে দাগে দাগে ছুটিয়ে নিলাম হাতাটা। এবার আমি এখানেও এই যে এইভাবে, এই যে সাইডটাকে, এই যে এইভাবে আমাকে সাইডটাকে ছুটিয়ে নিতে হবে, কেন এটা আমার জয়েন্ট তো, তার জন্য। আর এখানেই আমাকে কাপড়ও জয়েন্ট করতে হবে শর্ট জায়গাটাতে। এই যে এইভাবে একদম সহজেই। এই যে দেখো, কেটে নিলাম। দেখছো, কোনো অসুবিধা নেই। হয়ে গেল আমার হাতা রেডি। ঠিক আছে, হাতা রেডি। চলো, এই যে হাতার কাপড় কাটা রেডি। কেমন? তো চলো, এখন আমি আবার এটাকে টু ফোল্ড করবো। এই যে সব কাজেই এখন টু ফোল্ড। ঠিক আছে, টু ফোল্ড ছাড়া কোনো কিছুই নয় কো। এই যে টু ফোল্ড, টু ফোল্ড নিলাম। এবার আমি এই দুটো বসিয়ে নেব। এই যে দেখো, এইগুলো, এই ফ্রেমগুলো আমি করে রেখেছিলাম। ঠিক আছে, তো করে রাখলে ভালো, এবং মাপ করেও কাটা যায়, কোনো অসুবিধা নেই কো। এই যে খেলে একেবারে খুব সুন্দর। ঠিক আছে, আমাকে লম্বাটা এখান থেকেই নিয়ে নিতে হবে, কেন লম্বাটা একটু বেশি নিতে হবে। ব্লাউজটা লম্বা তো, তার জন্য। সেই ক্ষেত্রে তো আমি উপরের দিকটাতেই তুলে দেব বেশি করে, যেন ওপরে আমাকে আর না করতে হয়। কেমন? ঠিক আছে না? বরাবর আছে, একদম বরাবর আছে। তো আমি এখান থেকেই নিয়ে নেব আমার লম্বাটা, 14-15, 14.5। ঠিক আছে, তো চলো কেটে নিচ্ছি। দাগে দাগে আমি কেটে নেবো। ঠিক আছে, যে আমার দাগ দেওয়াই আছে, সেই দাগে দাগেই কাটবো। দাগের ভেতরেও যাব না, বাইরেও যাব না। কেমন? চলো, এই যে কেটে নিলাম। এবার আমি এইখানে, চলো, দেখছো, এইভাবে ভাবে আমি কেটে নেব। কেটে নিলাম, কেটে নিলাম আমি। এই যে দেখো, চলে যাচ্ছি। এবার আমাকে এই জায়গাটা একদম সমান বরাবর করে কেটে নিতে হবে। ঠিক আছে, কেটে নিলাম। এগুলো বাড়তিগুলো সরিয়ে দেব আমি। দেখো, এবার আমি এইটাকেও কেটে নেব। এই যে দেখো, তো আমি কেটে নিলাম। এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড, কাটারিওয়ালা ব্লাউজের ব্যাক সাইড, যেটা ব্যাক সাইড বলা হয় আমাদের। ঠিক আছে, এই যে দেখে নাও, মানে বগল আর বুকের জায়গাটা ওখানেই জয়েন্ট হবে। তো চলো, এটাও কেটে নিলাম। চলো, এবার আমি এটাকে বসিয়ে কেটে নেবো। কেমন? এই যে দুটো করে নিলাম, দুটো। এই যে দেখো,
দুটো আমি বসিয়ে দিলাম। এবার আমি এটাকে বসিয়ে বাস চারিদিকে এটাকে করে নেব, দাগ দিয়ে নেব। তো এইভাবে আমি একটু বাড়তি করে করে দাগ দিয়ে নেব, ঠিক আছে। তো চলো আমি দাগ দিয়ে নিয়েছি, এবার আমি কি করব, কাটবো। তো চলো কাটি এখন। এই যে বললাম না যে একটি করে বাড়তি করে কাটবো, কেন বলো তো, এটা বড় সাইজের কারণে। বসিয়ে এটাকেই ছোট বড় করলেই বড় সাইজ ছোট সাইজ সব হয়ে যাবে, কেমন, বড় সাইজও হবে ছোট সাইজও হয়ে যাবে। এটাকেই বসিয়ে একটু এরকম কম বেশি করে কাটলেই বড় সাইজ ছোট সাইজ সব রেডি আমাদের, কেমন। এই যে দেখো, হয়ে গেল। এবার আমাদের এই যে এই সাইডেও আমি একটু কেটে নেব। শুধুমাত্র বাড়তি যেটুকুটা বাড়তি আছে ওইটুকুটাই। এই যে দেখো হয়েছে, একদম পারফেক্ট, কেমন, একেবারে পারফেক্ট। এই জায়গাটা একটু আমাকে ওপরে তুলে দিতে হবে, কেন এটা উঠানো থাকে তো একটু হয়ে যাবে। এই যে হয়ে গেল। তো চলো, হয়ে গেল কাটা আমার। এই যে দেখো।